প্রতিযোগিতা এমন একটা জিনিস, সেখানে কিন্তু মা এবং মেয়ে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে বিরোধিতা করতেও পিছপা হয় না। কেন এত বড় একটা কথা বললাম, চলো তোমাদেরকেও বলি। তার আগে চলো তোমাদেরকে দেখাই এই ইয়েলো কালারের শাড়িটা। মনে আছে শাড়িটা? অবভিয়াসলি মনে থাকবে, কারণ এই তো কয়েকদিন আগে এই শাড়িটাকে আমি কিনেছি। আর তোমাদেরকেও এটাও শেয়ার করেছিলাম, এবছর জামাই ষষ্ঠীতে আমি এই ইয়েলো কালারের শাড়িটা পরেই বাপের বাড়িতে জামাই ষষ্ঠী করতে যাব। বাট হুট করে একটা নতুন ইনভিটেশন চলে এসছে, বাট আমার পরে যাওয়ার মতন ভালো কোনো শাড়ি নেই। আর চোখের সামনে এত সুন্দর একটা ইয়েলো কালারের শাড়ি থাকতে অন্য কিছু পরতে কি মন চায়? ইয়েলো কালার তো আমার রিসেন্ট ফেভারিট। তোমাদের কার কার ইয়েলো কালার পছন্দ? বাট আজকে কিন্তু আমি একটা মিস্টেক করে ফেলেছি, সেটা হলো ইয়েলো কালারের শাড়ির সাথে আমি ইয়েলো কালারেরই ব্লাউজ পরে ফেলেছি। কিছু করার ছিল না। তোমাদের ভেতর থেকে অনেকেই আমাকে সাজেশন দিয়েছিলে হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে পরতে, বাট আমার কাছে পিওর হোয়াইটের ভেতর কোনো ব্লাউজ সেরকম ভালো নেই যেটা পরে বেরোনো যায় বা কোথাও যাওয়া যায়, কারণ আজকে একটা আমি ভীষণ স্পেশাল জায়গায় যাচ্ছিলাম। তাই ইয়েলো কালারের ব্লাউজটা দিয়ে ট্রাই করেছি। আরও একটা কারণ আছে, এর নিচে আমি যে কালারের ব্লাউজ পরছিলাম এটা না হয় না, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছিল। শাড়িটা প্রচণ্ড হালকা লাইট ওয়েটেড রয়েছে। আমি বলছিলাম না, যেহেতু সারাদিন আজকে আমাকে ইনভিটেশন বাড়িতে থাকতে হবে, তো আমি চাইছিলাম একটা কমফোর্টেবল এবং লাইট ওয়েটেড শাড়ি, যেটা পরে কমফোর্টেবলি আমি পুরো ব্যাপারটাকে এনজয় করতে পারবো। তো তখন আমি দেখলাম এই শাড়িটা পরে এই শাড়িটার সাথে লাইট কালারের অন্য ব্লাউজ পরে যাওয়া যাবে না, সেখানে সমস্ত গুরুজনেরা থাকবে, আমি আনকমফোর্টেবল। তার জন্য আমি ইয়েলো কালারের ব্লাউজটা দিয়েই নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও পরতে হয়েছে, কিছু করার নেই। তো আমার প্রিয় ভিউয়ার্স, এবার তোমাদের চান্স, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও খুবই কি খারাপ লাগছে, আর এর সাথে কি কালারের ব্লাউজ ট্রাই করলে সব থেকে বেস্ট লাগতো আমাকে দেখতে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আজকে যেহেতু হেয়ার ওয়াশ করেছি, হেয়ারটাকে আমি বাঁধিনি, কারণ আমি যেখানে যাচ্ছি সেখানে ফুল এসি, আর আমাদের বাড়িতেও এসি ছিল, কিন্তু রাস্তা দিয়ে তো এসি নেই। তো ঘাম বসে যদি আমার সাইনাসের প্রবলেমটা বেড়ে যায়, আমি ভীষণই ওয়ারিড রয়েছে এটা নিয়ে। প্রচণ্ড মাথা ব্যথা বেড়েছে। তোমাদের কারা কারা গো শ্যাম্পু করে এসির ভেতর থেকে বেরোলেই মাথা ব্যথা, মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়? এই যে কম্পিটিশনের কথা বলছিলাম, সেটা হলো লিটিল গোল্ডের সাথে আমার কম্পিটিশন। কিভাবে দেখতে পেলে? লিটিল গোল্ড আজকে একটা সুন্দর কিউট ড্রেস পরেছে। এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি, বাধ্য হয়ে নিয়েছি, কারণ লিটিল গোল্ডের সাইজ নিয়ে আমি সবসময় কনফিউজ থাকি, কারণ ওর যেহেতু 3+, অনেক সময় 3+-এর ড্রেস ওর হয়, অনেক সময় ছোট হয়ে যায়। এটা যে কোনো ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে। তার জন্য আমি সবসময় এই বাচ্চাদের ড্রেস অনলাইন থেকে না কিনে অফলাইন থেকে কেনাটাই প্রেফার করি। বাট ফাইনালি আমি ফার্স্ট টাইম লিটিল গোল্ডের জন্য একটা অনলাইন থেকে ড্রেস কিনেছি। ড্রেসটা ভীষণই ভালো হয়েছে। আর বাধ্য হয়েছি কেন বলো তো? প্রত্যেক দিন এই যে আমি এত এত শাড়ির অর্ডার দিই, লিটিল গোল্ড আগের দিন আমাকে বলছে, মা তুমি এত শাড়ি কেনো, তোমার কাছে এত টাকা, আমি যখন জামা কাপড় কিনতে চাই তুমি বলো টাকা নেই, পয়সা নেই। কেন এরকম বলো? আমার জন্য তো দুটো ড্রেসের অর্ডার দিতে পারো। এত কিউটভাবে, এত মায়া ভরে আমাকে মেয়েটা বলেছে। আমি ভাবলাম ঠিক আছে, ফার্স্ট টাইম মিশো থেকে অর্ডার দিয়ে দেখি না কেমন ড্রেসটা আসে। তো আমি তো ভীষণই এক্সাইটেড এবং ভীষণই খুশি হয়েছি ড্রেসটা দেখে। তোমরা বিশ্বাস করতে পারবে না ড্রেসটার দাম কত। তোমাদেরকে বলে দেবো ড্রেসটার দাম কত? না, বলবো না।